আগামী জাতীয় সংসদের নির্বাচনে কোন দলকে আপনারা ক্ষমতায় দেখতে চান? গাজীপুরে ধানের শীষ চাই। ধানের শীষ। কেন ধানের শীষ চান? ধানের শীষ আগে থেকে আমরা ভালোবাসি। আপনি একটু বলেন, আগামী সরকারে কাকে দেখতে চান? কোন দলকে সরকারে দেখতে চান? এখন আমি যা দেখতে চাই হ্যাঁ তো যাই হব না। আচ্ছা, কেছে এখন যারা যে উদ্যোগ নিছে তারাই যাবে। যারা যাইতে পারবে না তাদের পরিচয়টা কি একটু আমরা জানি। তাদের পরিচয় আওয়ামী লীগ ওনারা নাই তো এখন। এখন নাই। আপনি আওয়ামী লীগকে ভালোবাসতেন, হ্যাঁ জি। কিন্তু এখন তারা নাই, এই কারণে এখন কোন দিকে যাচ্ছেন আপনার? দাঁড়িপাল্লা না ধানের শীষ? আমরা কোনো জায়গায় যাচ্ছি না, যেমপি ভালো হয় হেমপি যাবো। আচ্ছা, ভালো যদি হয়। আপনি একটু বলেন, কি করেন আপনি? আমি ব্যবসা করি। ব্যবসা করেন। একজন ব্যবসায়ী হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান একটু যদি বলতেন। আমি জানি না, রাজনীতি সম্বন্ধে কোনো কথা বলছি না। আচ্ছা, ঠিক আছে, আপনি বলবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান একটু যদি? বিএনপি আইব, বিএনপির ভালোবাসি। বিএনপি আসবে? আচ্ছা, সম্ভাবনা আছে বিএনপি? হ্যাঁ, সম্ভাবনা আছে। ঠিক আছে, ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আপনি বলেন একটু, আমরা প্রত্যেকের কাছে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে দেখতে চান, কোন দলকে? আমরা যে দল করি হ্যাঁ দল নাই এখন। আচ্ছা, এটাই তো আমরা জানতে চাই। হ্যাঁ, আমি ভোট দিলে ওই আওয়ামী লীগই দেবো, না হলে বাদ। যদি সুযোগ পান তাহলে আওয়ামী লীগে দিবেন নৌকা? হ্যাঁ। আর যদি তা না হয় ভোটই দিবেন না? না, অসুস্থ আমি না কেন্দ্রে। আপনি একটু বলেন না, অসুবিধা কি? আমরা কি বলবো, আমরা সাধারণ কৃষক মানুষ। কোন দলকে চান দেশের জন্য? দেশের জন্য তো বিএনপি চাই। বিএনপি যদি নিজের তো দল আল্লাহ কবুল। যদি আল্লাহ পাক তারিখ ভাই বলেন। দিয়ে আসতে পারে দেশে। বলেন ভাই, একটু বলেন আপনি কোন দলকে চান? আমি তো সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী। ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে আপনার কাছে আসছি, মূল্যায়ন আমরা বললাম বিএনপি আসলেই ভালো হবে। বিএনপি আসলে ভালো। হ্যাঁ, ঠিক আছে। বিএনপি অনেকদিন ধরে মনে করেন জনগণ ভোট দিতে পারে না, এবার ভোটটা দিতে পারবে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়। তাহলে বিএনপি, আশা করি বিএনপি আসবে ইনশাল্লাহ। আপনি কি করেন? আমি ভাই কৃষি প্রজেক্ট আছে আচ্ছা। এবং কাঠের ব্যবসা করি। ব্যবসা, একজন ব্যবসায়ী হিসেবে আমাদেরকে বলবেন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় যাচ্ছে এবং কোন দলকে আপনি ক্ষমতায় চান? ভাই ভালোবাসেন। ক্ষমতায় কোন দলে যাইবো এটা বলতে পারি না, কিন্তু আমরা ভোট দিব ধানের শীষে। ধানের শীষ, চমৎকার। কেন ধানের শীষকে দিবেন একটু যদি বলতেন। মানে আঙ্গ বাচ্চা লেখাপড়া করে, এখন মনে করেন কোঠা আন্দোলনের কোনো নাই, ঝামেলা নাই, বাচ্চা যাতে একটা সুষ্ঠু চাকরি পায়, এই আসে আমরা ধানের শীষ ভোট দিব। মানে ধানের শীষে ভোট দিলে ধানের শীষ বিজয় হলে আমরা আপনাদের সুষ্ঠু একটা বাচ্চা সঠিক কাচ্চা একটা তারা লেখাপড়া করবে, লেখাপড়া করতেছে, চাকরি সঠিক বাকরি একটা চাকরি পাবে, লেখাপড়ার পজিশনে যোগ্যতায় যাবে। লেখাপড়ার যোগ্যতায় পাবে। চমৎকার, বুঝতে পারছি। আপনি পছন্দ করেন কোনটা, বিএনপি না জামাত? খুব তাড়াতাড়ি বলবেন। আমি পছন্দ বিএনপি করি। বিএনপি করবেন? হ্যাঁ, ধন্যবাদ। তাড়াতাড়ি বললে আমরা চলে যেতে পারি। আঙ্কেল বলেন, কোনটা পছন্দ করেন, দাঁড়িপাল্লা না ধানের শীষ? ধানের শীষ। ধানের শীষ, মাশাআল্লাহ। সংক্ষেপ, কোন দল সরকারি গেলে দেশের জন্য ভালো হবে? বিএনপি। বিএনপি। আপনি একটু বলেন, আমরা দূর থেকে আসলাম আপনাদের কাছে। BNP আগামী BNP নির্বাচনে একটু কিছু বলেন। নির্বাচন বিএনপি আসলে ভালো হবে। বিএনপি আসলে ভাই যদি কিছু বলতেন, একজন সচেতন নাগরিক হিসাবে কোন দলকে আপনি ক্ষমতায় দেখতে চান একটু যদি বলতেন। কোন দল গেলে দেশের জন্য ভালো হবে? এই মুহূর্তে কোন দল যাবে কি যাবে না এটা বলা বাহুল্য। কঠিন। আসলে খুব কঠিন। নির্বাচন আদৌ হবে আমার কিনা? বিশ্বাস হয় না যে নির্বাচন হবে কি না। খুবই চমৎকার মন্তব্য করেছেন আপনি একজন সচেতন নাগরিক হিসাবে। মানে যদি হয়, মানে যদি হয় সংগঠন যদি হয়ে যায় সংগঠিত, তাহলে কোন দলের সম্ভাবনাটা আপনি দেখতেছেন? এটা বিএনপি যাওয়ার সম্ভাবনা। বিএনপির সম্ভাবনা, এটি আমরা জানতে চাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান একটু যদি বলেন। আমরা তো দেখতে চাই বিএনপিকেই। বিএনপিকে ধানের শীষ দেখতে চাই, এটা আমাদের মন্তব্য। কেন দেখতে চান একটু? কেন মানে বিএনপি অনেক দিন ধরে রাজনীতি করতেছে, বা এরা হলো দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ছিল, ফেদিস সরকার ছিল, এদেরকে জুলুম অত্যাচারের জন্য আমরা ধানের শীষকে পছন্দ করি বা বিএনপিকে পছন্দ করি, যার জন্য আমরা ধানের শীষ। খুবই সুন্দর বলেছেন। আপনি বলেন একটু, ব্যাখ্যা দেন একটু, মানে কেন বিএনপিকে চান? দীর্ঘ 17 বছর সরকার এই দেশ পরিচালনা করছেন, জুলুম নির্যাতনের মধ্যে বিএনপি আন্দোলন সংগ্রামে জেল জুলুম অত্যাচার অনেক নির্যাতন হয়েছে। দেশ এই বর্তমান প্রেক্ষাপটে দেশ পরিচালনা করার মতন দল একটাই, সেটা বিএনপি, ধানের শীষ। তাছাড়া এই বাংলাদেশে এখন বর্তমানে এই প্রেক্ষাপটে এই দেশটাকে শান্তিমতো চালানোর মতো অন্য কোনো দল নেই। খুব সুন্দর বলেছেন। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। ভাই একটু বলেন, একজন তরুণ মানুষ হিসাবে একটু যদি বলতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, একটু বলেন।
আছে ছবি ভালো আসে? আচ্ছা, আপনার নাম এবং পরিচয়টা একটু বলবেন। আমি আব্দুল লতিফ, আমি এই গ্রামেরই সন্তান, এমএমপি উচ্চ বিদ্যালয়ের সাবেক দুবারের ম্যানেজিং কমিটির সদস্য। মাশাআল্লাহ। আমি আমার ওপিনিয়ন হচ্ছে আমিও চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসুক এবং আগের যে আওয়ামী লীগ সরকার যা করে গেছে পুনরায় যেন এই পুনরাবৃত্তি না ঘটে। যদি ঘটে এদেশের জনগণ সোচ্চার আছে, ওনারা প্রতিহত করতে পারবে এবং যেটা ন্যায় সেটাকে ন্যায় বলতে হবে, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে হবে। শুধু আওয়ামী লীগ সরকার যে চলে গেছে, কী কারণে চলে গেছে এটা অন্তত বিএনপির হাইকমান্ড আছে জনাব তারেক রহমান, তাকেও অ্যানালাইজ করতে হবে। এই ধরনের যেন ধরো মারো খাও মানুষের উপর অন্যায় অত্যাচার এদের যেন না হয়, আমি এক প্রত্যাশায় আমি খুবই সুন্দর বলেছেন, চমৎকার বলেছেন আপনি। দর্শক হিসাবে আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। 2026 সালের নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? একটু সময় নিয়ে নিচে কমেন্ট করুন। আপনার একটি মন্তব্যই প্রকাশ পাবে প্রকৃত জনমত।